জিনিয়াস টুকি টাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান। আজকে আমার বিষয় হলো পোশাকে যদি চা কফির দাগ পড়ে যায় সেক্ষেত্রে আমরা খুব চিন্তিত হয়ে পড়ি। আর একটা কীরকম যেন দাগ ধরে যায়, সহজে সেটা উঠতে চায় না। সঙ্গে সঙ্গে যতই আমরা সাবান দিই না কেন সেটা সহজে ওঠে না। আর আজকে আমি তোমাদের শোনাবো এক অভিনব পদ্ধতি, যে পদ্ধতিতে এই পোশাকের চা কফির দাগ সহজে ওঠানো যাবে। চা কফির দাগটা কেউ কিন্তু ইচ্ছা করে ফেলে না, খুব অসাবধানে সেটা আমাদের পোশাকের ওপরে পড়ে যায়। আর পোশাকের ওপরে পড়ে গেলে যদি সঙ্গে সঙ্গে না ধুয়ে নিই আর হয়তো খেয়াল করলাম না, বেশ পোশাকের ওপরে দাগ পড়ে যায়। অনেক সময় ধুলেও কিন্তু দাগটা থেকে যায়। এর আগে আমি পদ্ধতি বলেছি, কিন্তু আজকের এই পদ্ধতিটা দেখবে সত্যিই অভিনব। কি করবে? পেয়ারা, একটা পেয়ারা ধরো, তুমি যদি বাড়িতে থাকলো তাহলে তো খুবই ভালো। আর যদি রাস্তাঘাটে এরকম হলো পাশে পেয়ারাওয়ালা বসে আছে, সবার আগে হয় পাকা পেয়ারাও নিতে পারো, অথবা ডাসা যে শক্ত পেয়ারা, সে শক্ত পেয়ারা হলে একটু অসুবিধা হয়ে যাবে ওটাকে ঘষা। সেক্ষেত্রে পাকা পেয়ারাটা খুব কাজ দেবে। যেইখানে তোমার চায়ের দাগ বা এরকম হয়ে গেছে, বা তুমি বাড়িতেও আছো, সেক্ষেত্রে আগে ওই জায়গায় পেয়ারা একটু ঘষে মানে থেঁতলে নিয়ে ওই জায়গাটা রেখে দাও। মানে পেয়ারার রসটা ওই যাতে পোশাকটা একটু টেনে নিতে পারে সেই রকম পর্যন্ত রেখে দাও। তারপর আর এই পদ্ধতি শুধু যে সঙ্গে সঙ্গে করতে হবে তা নয়, তুমি বাড়িতে এসে পরেও করতে পারো। ধরো দাগটা পড়ে গেছে, এবার বাড়িতে যখন ধোবে তার আগেও করতে পারো, তাতেও কিন্তু এটা কাজ দেবে। পেয়ারা একটু থেতলে নিয়ে ওই জায়গায় একটু লাগিয়ে রেখে দিলে, বেশ কিছুক্ষণ রাখলে, অন্ততপক্ষে 15 মিনিট মতো রেখে দিলে, তারপর তুমি ডিটারজেন্ট যেটা দিয়ে তুমি কাপড় ধোও সেটা দিয়ে ঘষে ধুয়ে নিলে। যদি মনে করো ভয় পাও অতক্ষণ রাখবে না, তাহলে 5-7 মিনিট রেখে একবার দেখে নেবে কতটা কি যাচ্ছে, দাগটা উঠছে। তারপরে এবার ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিলে, তাহলেই দেখবে চা কফি বা এই ধরনের দাগগুলো কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। করে একবার আমাকে জানাবে যে কীরকমভাবে ফল দিচ্ছে। আশা করছি তোমরা যদি এইরকম কোনো বিপদে পড়ো তাহলে এই টোটকাটা কিন্তু ভীষণভাবে কাজে দেবে। কেমন লাগলো টুকিটাকিটা জানাতে ভুল করো না। যতটা সম্ভব পারো এই ভিডিওটাকে শেয়ার করো এবং তোমাদের মতামত জানাও। তোমাদের কাছে আরও কোনো পদ্ধতি যদি জানা থাকে অবশ্যই সেটা আমাকে জানিও। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।